নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের জেরে কঠোর বিল আনছে কেন্দ্র। আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল পেশ। বিলটি আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরও কড়া শাস্তি দেওয়া যাবে। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের জেরে কঠোর বিল আনছে কেন্দ্র। বিলটি আইনে পরিণত হলেই প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া যাবে। নিশ্চিত করা যাবে ফাস্ট ট্র্যাক আদালতে এই সংক্রান্ত ঘটনার দ্রুত বিচারও। বিল আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁস কাণ্ডে দোষীদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সঙ্গে 10 কোটি টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে। প্রস্তাবিত সংশোধিত বিলে দ্রুত তদন্ত শেষের সংস্থান থাকছে। সরকার বলে দিয়েছে আইন করবে, কেন্দ্র সরকার আইন করছে, দরকার হলে আগামী দিনে পশ্চিমবাংলায় আলাদা আইন হবে। তো সেই জন্য কোনো রকম এই ধরনের 2 নম্বরই কাজ করতে জিরো টলারেন্স করবে কেন্দ্র সরকার, আর কথা দিয়েছে সেই আইন পাস করাবো আমরা। বিল কি বলবে? প্রশ্নপত্র ফাঁস করবেন না, করলে এই শাস্তি, সেগুলো তো এখনো আছে। প্রশ্নপত্র ফাঁস করুন এমন কি কোনোদিন ছিল দেশে? তাহলে প্রশ্নপত্র ফাঁস রুখতে বিল আসছে। আরে যারা করছে, যে চক্রগুলো বিভিন্ন জায়গায় এই ধরনের কাণ্ড কারখানা করছে, তাদের কড়া শাস্তি এবং ব্যাপারটাকে সিল করার জন্য এটা একটা ব্যবস্থা রাখা দরকার। তার জন্য বিল এনে কত কি হবে? বিল আসছে ভালো কথা, এই বিলের কেউ বিরোধিতা করতে যাবে না, বাট বিল আনতে হচ্ছে কেন? অবশ্যই লোকসভায় আজ নজর, কারণ নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের জেরে কঠোর বিল আনছে কেন্দ্র। লোকসভায় পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল পেশ। এই বিল আইনে পরিণত হলে কি কি থাকবে জানবো আমাদের রিপোর্টারের কাছ থেকে। সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, না আরেকবার যোগাযোগের চেষ্টা করব আমাদের রিপোর্টারের সঙ্গে, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আজকে অবশ্যই আমাদের বারংবার যে দিকটা নিয়ে কথা হবে, লোকসভায় নজর থাকবে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের জেরে কঠোর বিল কেন্দ্র আনছে। আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল পেশ। বিলটি আইনে পরিণত হলে কিন্তু প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরও কড়া শাস্তি দেওয়া যাবে। এক্ষেত্রে কি শাস্তি, আরও কি ব্যবস্থা নেওয়া হবে? অবশ্যই এর আগে আমরা দেখেছি কড়া বার্তা, মানে এই বিষয়ে এবার ব্যবস্থা নেওয়া হবে এবং প্রধানমন্ত্রীর বার্তাও এই বিষয়ে এসছে পরিষ্কারভাবে। তিনি একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। আর তারপরেই আজ লোকসভায় নজর। এই বিল আইনে পরিণত হলে কি কি শাস্তি দেওয়া হবে জানবো সুমন মহাপাত্রের কাছ থেকে। সুমন, একেবারেই তাই। যেভাবে আমরা দেখলাম যে এই পরীক্ষার প্রশ্নপত্র বারবার ফাঁস হয়ে যাচ্ছে এবং তারপর যেভাবে এই ছাত্রছাত্রীর আন্দোলন প্রত্যক্ষ করলো গোটা দেশ, তারপরে মূলত কিন্তু এই ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে দ্রুত এইরকম প্রশ্ন ফাঁস হলে, প্রশ্ন লিক হলে দ্রুত তার ব্যবস্থা করা যায়, দ্রুত আইনি পদক্ষেপ করা যায়, দ্রুত দোষীদের শাস্তি দেওয়া যায়, তার জন্যই কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্টে ইতিমধ্যেই প্রসিডিংস শুরু হয়েছে এবারের নিট প্রশ্নপত্র ফাঁস মামলার। কিন্তু ভবিষ্যতে যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলে সেটাকে যাতে ফাস্ট ট্র্যাক কোর্টে তাড়াতাড়ি মুভ করানো যায়, প্যারালালি যারা এঙ্গেজড হবেন তাদের যাতে কঠোরতম শাস্তি করা যায়, ফাইন ইম্পোজ করা যায়, তার জন্যই কিন্তু এই বিল আজকে প্রসিড হবে। এবং কেন্দ্রীয় সরকার চাইছে একটা দৃষ্টান্ত স্থাপন করতে এই বিল পাশ করিয়ে, যেখানে কিন্তু যাতে এই প্রশ্ন ফাঁসের ঘটনা আর পুনরাবৃত্তি হবে না এবং যারা এই প্রশ্ন ফাঁস করছে তারা ভয় পাবে, এবং সেই জন্যই কিন্তু এই বিল আজকে পার্লামেন্টে আসছে। ধন্যবাদ সুমন, নজর থাকবে। প্রশ্ন ফাঁস ইস্যুতে বিল পেশের সময় উত্তপ্ত হতে পারে লোকসভা। আন্দোলনকারীদের ওপর পুলিশি জুলুমের অভিযোগে সরব বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চাইবেন ইন্ডি জোটের সাংসদরা। ইতিমধ্যেই প্রশ্ন তুলে অমিত শাহকে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী। সংসদের দুপক্ষেই বিরোধীদের তরফে একাধিক মুলতবি প্রস্তাব জমা পড়েছে। ইন্ডি জোটের সাংসদরা সকালে বৈঠক করে রণনীতি তৈরি করবেন। শিক্ষা পরিকাঠামো সংস্কারে বিরোধীরা বাধা দিচ্ছে বলে পাল্টা আক্রমণের স্ট্র্যাটেজি নিয়েছে বিজেপি। অন্যদিকে পরীক্ষা ব্যবস্থায় আরও সংস্কারের বার্তা মোদী সরকারের। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন কিলিকনির নেতৃত্বেই হাই পাওয়ার টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। নতুন কঠোর আইন আসছে, যারা পরীক্ষার্থীদের নিয়ে ছিনিমিনি খেলছে তারা এখন জেলে। আরও স্বচ্ছ হবে দেশের পরীক্ষা ব্যবস্থা। প্রযুক্তির ব্যবহারে জোর দিয়ে পড়ুয়াদের বার্তা নরেন্দ্র মোদী।
फ्रेंड्स, विद्यार्थियों के भविष्य के लिए भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया, वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा अब टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। बहुत बहुत धन्यवाद। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। টিভি9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। টিভি9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন টিভি9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক্স। Trophy partner আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। সবার সাথে সবার সমৃদ্ধি, আমার সমতা।